সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা এবং রাত্রিকালীন যে নামাজ, কিয়ামুল লাইল এবং সারাদিনের অন্যান্য ইবাদত এবং কাজের মধ্য দিয়ে যে সময়টি পার করেছি, সেটা কঠিন সময় এবং কঠিন ট্রেনিং ছিল। আমরা ইনশাআল্লাহ এই ট্রেনিং নিয়ে সামনের একটি বছর সুন্দরভাবে এভাবেই আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেন সকল কাজ করতে পারি, সেটাই সবার কাছে কাম্য, আমার নিজের জন্য কাম্য। তবে আজকের এই ঈদ আরো বেশি আনন্দঘন হতে পারত যদি ইরানের শিশুগুলো আমাদের সঙ্গে হাসতে পারত। ইরানের বৃদ্ধ, নারী, যুবকেরাও যদি আমাদের সঙ্গে একই সঙ্গে হাসতে হাসতে ঈদ করতে পারত। কিন্তু বিষয় হলো শুধু ইরানের মানুষের উপর যে আজকে এই দুর্দশা তা নয়। আমরা মুসলিম বিশ্বের অন্যান্য সময়ের ঈদগুলোর দিকে আমরা তাকিয়ে যদি দেখি, গত বছর একই সময় হামাসের উপর একই রকম নিপীড়ন নেমে এসেছিল। পুরো ফিলিস্তিন গাজাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মানুষ মাথার উপরে ছাদ নেই, মুখে খাবার নেই, এভাবে গত বছর তাদের ঈদ পালন করেছে। এবং এই দৃশ্য আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই যে দেখলাম ইরাক যুদ্ধেও তখন বলা হলো যে ম্যাস ডিস্ট্রাকশন উইপেন আছে সাদ্দাম হোসেনের কাছে, ইরাকের মানুষের কাছে। এই এক মিথ্যা অজুহাতে একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হলো। ব্যাবিলনের সভ্যতার সমস্ত চিহ্ন মুছে ফেলা হলো। ফোরাতের পানি রক্তে রঞ্জিত হলো। একইভাবে এখন পার্সিয়ান সিভিলাইজেশনকে ধ্বংস করা হচ্ছে। আবার তার কিছুদিন আগে আমরা দেখেছি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তানকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তো আমরা দেখছি এই যে প্রথম বিশ্বযুদ্ধ উত্তর সময়ে মুসলিম বিশ্বে যখনই যে জাতি একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাদেরকে বিভিন্ন অজুহাতে, মিথ্যা অজুহাতে এই পশ্চিমা পুঁজিবাদী গোষ্ঠী শুধুমাত্র তাদের এক মানে আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা প্লাস তাদের অর্থনৈতিক লুণ্ঠন বজায় রাখার জন্যেই এই মুসলিম বিশ্বের উপর এইভাবে হামলে পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আর কি আমরা দেখি যে যখন আফগানিস্তানের উপর এইরকম পৈশাচিক অত্যাচার চালানো হয়, তখন পাশেই পারমাণবিক বোমা নিয়ে বসে থাকে পাকিস্তান। যখন ইরানের পরে হামলা করা হয়, সমস্ত আরব রাষ্ট্রগুলো হা করে বসে থাকে, নিশ্চুপ হয়ে বসে থাকে। কিভাবে শিশুদেরকে মারা হচ্ছে, কিভাবে নারীদেরকে হরণ করা হচ্ছে, এই একই দৃশ্য তো আমরা দেখে আসছি ফিলিস্তিনে এই 70 বছর ধরে। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। প্রধান কারণ হলো মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব দ্বিধাবিভক্ত এবং তারা যতটা না আল্লাহকে ভয় পান, তার চেয়ে অনেক বেশি ভয় এবং সমীহ করে এই পশ্চিমা পুঁজিবাদী বিশ্বের সাম্রাজ্যবাদী তাদের প্রভুদেরকে। এইটা আমাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষকে বুঝতে হবে। আমরা আশা করব সামনের ঈদ আমরা অনেক সুন্দরভাবে ইনশাআল্লাহ এই মানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের থাবাত করাল গ্রাস থেকে মুক্ত হয়ে সকল মুসলিমরা একসঙ্গে হাসতে পারবো। শুধু মুসলিম নয়, নন মুসলিম অনেক জাতির উপরও আমরা দেখেছি এই ধরনের জুলুম নেমে এসেছে গত এই পুঁজিবাদের 100 বছরে। তো এই আহ্বান জানিয়ে এবং এই সচেতনতা আমাদের সবার মাঝে যেন কাজ করে, সেই আহ্বান জানিয়ে আজকে এ পর্যন্ত। তারপরেও আমরা সবাই ঈদের হাসি হাসতে চাই, কারণ ঈদের আনন্দ শুধু একার নয়, আমরা সবার মাঝে এটা বিলিয়ে দিতে চাই। আমার আশেপাশের যারা আছেন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।